সুন্দর একটা জায়গায় ইউনিটি হয়ে জাগ্রত হয়ে তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। আর দেশের যত সম্পদ আছে লুটে বাইরে দেওয়া হচ্ছে। মাহাথির মোহাম্মদ ক্ষমতায় বসে বলেছিল আমার দেশে বাইরের পণ্য প্রবেশ করতে পারবে না, আমার দেশের পণ্য আমার দেশে উৎপাদন করে ব্যবহার করতে হবে, বাইরে কোনো টাকার বিনিময়ে পণ্য যাবে না, বাইরের কোনো পণ্য মালয়েশিয়া প্রবেশ করতে হলে আমার পণ্যের সাথে বিনিময় করে প্রবেশ করতে হবে। মালয়েশিয়া যেমনিভাবে ধনাত্ম রাষ্ট্র হয়ে গেল, ঠিক আফগানিস্তানে বলেছিল যে ওরা যেহেতু ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় এদেরকে কেউ সহযোগিতা করবে না, এত না খাইয়ে মারা যাবে। কিন্তু তারা বলছে যারা অন্যের কাছে হাত পাতে আল্লাহ তাদেরকে অন্যের গোলাম বানিয়ে দেয়, আর তারা নিজেকে নিজে সহযোগিতা করে আল্লাহ তাদেরকে বাদশাহী জিন্দিগি দান করে। সেই বাংলাদেশ থেকে গরিব রাষ্ট্রটি আজকে দেখা যাচ্ছে আজকে দেশের উন্নয়নে এমন অবস্থানে এসেছে তারা বিশ্বের শ্রেষ্ঠ ধনীতে রূপান্তরিত। কিন্তু আমাদের চিন্তা চেতনা হলো ক্ষমতায় বসেই অন্য দেশ থেকে ঋণ করে। আপনি 100 কোটি টাকা ঋণ করলেন, তা যদি উন্নয়নের কাজে আপনি যদি যথাযথ ব্যবহার না করতে পারেন, 10% লস আসলেও বছরে 10 কোটি টাকা লসে দাঁড়াইল, 100 কোটি টাকা লস 1 বছরে গিয়ে দাঁড়ায় গেল। 10% লস যেমন আমাদের সহ্য করা সম্ভব না, আবার অন্য রাষ্ট্রের টাকা এনে যদি 10% লাভ করেন সরকারের এত লাভেরও দরকার নেই। আমরা যারা বাংলাদেশের মানুষ রয়েছি আমরা যদি কোঅপারেটিভের মাধ্যমে মালয়েশিয়ার মতো আফগানিস্তানের মতো আমরা কোঅপারেটিভের মাধ্যমে আমরা কাজ করি তাহলে সেই বিনিয়োগগুলো হবে আমাদের দেশের উন্নয়নে, আর তার থেকে সরকার যে ট্যাক্স পাবে এটি সরকারের জন্য যথেষ্ট। আমরা চাই বাংলাদেশে সকল সমস্যা সমাধানের জন্য সকল রাজনৈতিক দলের ঐক্য, সেইখানে আমাদের সমমনা যত রাজনৈতিক দল রয়েছে যারা সন্ত্রাসের জন্য নেই, যারা ক্ষমতার লাফালাফিতে নেই, যারা দেশের ক্ষতিতে নেই, তাদেরকে নিয়ে আমরা দেশের উন্নয়নে কাজ করব। আপনারা সাংবাদিক ভাইদের সকলের সহযোগিতা কামনা করছি, আপনাদের দোয়া চাচ্ছি সম্মিলিত সমমনা জোট যেন এই দেশের প্রেমে কাজ করতে পারে, এই দেশটাকে যেন উন্নয়নের শীর্ষস্থানে নিয়ে যেতে পারে। আমি বিশ্বাস করি আমরা যদি রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে পারি, মাহাথির মোহাম্মদের মতো একটি নেতা বসাতে পারি, তাহলে এই দেশটা বিশ্বের শ্রেষ্ঠ ধনী রাষ্ট্রে রূপান্তরিত হবে। আর এই দেশে যারাই ক্ষমতা আসে শুধু অন্য দেশকে তাবেদারি থেকে তাদেরকে খুশি করাতে ব্যস্ত আছে, আর হইল দেশে কিভাবে দেশকে আরো বুঝায় রূপান্তরিত করা যায় সেই দিকেই ব্যস্ত আছে। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই।